রয়েছেন আমাদের মধ্যে মাননীয় প্রদীপ চক্রবর্তী, আমাদের এই বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় চেয়ারপারসন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাইক্রোফোনটা আপনারা এই রুমে ক্লাস ভিতরে আসেন সকলকে পেয়ে। তো আমি এবারে শ্রদ্ধা মামুনি রায় মহোদয় আপনাকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমি কথা বলার সাইকেল হয়ে গেছে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা সবাই জানি আমাদের যারা আছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যে শিক্ষার দিকে হোক, যে কোনোভাবেই হোক, মেয়েদেরকে মহিলাদেরকে আরও অগ্রসর হতে বলা হয়েছে, যার জন্য বিভিন্ন ধরনের কাছে আয়ো রিলটা সবাই যে বেল দিব ওইটা করে দেন সবাই একসাথে বেল কদমতলা আরটি ব্লকের অন্তর্গত প্রতিটি স্কুলের মধ্যে সাইকেল বিতরণী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে চুড়াইবাড়ি পিএমসি দ্বাদশমান বিদ্যালয়ে সাইকেল বিতরণ হয়। এখানে মোট 105খানা সাইকেল বিতরণ করা হয়েছে ক্লাস 12 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের মধ্যে। এই মহতিলগ্নে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা মহোদয়া এবং নীলাঞ্জনা পুরকাস্ত মহোদয়া। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য আব্দুল হাসিম তালুকদার মহোদয় এবং উজ্জ্বলা দাস মহোদয়া এবং জেলা পরিষদের অন্যতম সদস্য। আমরা পূর্ব ফুলবাড়িতেও সাইকেল বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে 72 জন ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে, আর এখানে 105 জন ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। এই শুভ উদ্যোগের জন্য আমরা রাজ্য সরকারকে প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুষ্ঠানে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রী মিহিরঞ্জন রাতের উপস্থিতি। আজকের অনুষ্ঠানকে ওনার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে অনেক গর্বিত এবং অলঙ্কৃত এবং মূল্যবান করে তুলেছে। আজকে আমাদের অনুষ্ঠান সাইকেল বিতরণের অনুষ্ঠান। মাননীয় ত্রিপুরা সরকারের অনুদানে আমাদের এখানে সাইকেল বিতরণ করা হচ্ছে। যারা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা যারা ছাত্রীদের মধ্যে যাদের মধ্যে এই সাইকেল বিতরণ করা হবে, আমরা আশা করব তোমাদের এই সাইকেল পাওয়ার মধ্য দিয়ে তোমাদের আসা যাওয়ার অনেক সুবিধা হবে এবং পড়াশোনার ক্ষেত্রে তোমাদের অনেক অগ্রগতি হবে। আজকে আরও আমাদের মিটিংটা 12টায় হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমরা এই সময় উপস্থিত করতে পারিনি। যাই হোক, আমরা এখানে সবাই উপস্থিত এবং আমরা আশা করব তোমরা যারা সাইকেল পাবে তোমরা লাভবান হবে এবং লেখাপড়ার ক্ষেত্রে তোমরা অনেক এগিয়ে যাবে এবং তোমরা এই সাইকেলগুলো নিয়ে তোমরা যথাসময়ে স্কুলে আসতে পারবে, টিউটারের বাড়িতে যেতে পারবে এবং সমস্ত এগুলো ব্যবহার করতে পারবে। আমার বক্তব্য আগে যেটা শুধুমাত্র বিপিএল পরিবার যারা তাদেরকে সাইকেল প্রদান করা হতো, এবার স্কুলের যখনই তোমরা 10ম শ্রেণীতে উঠবে তখন তোমাদেরকে সাইকেল প্রদান করা হয়। 9ম এবং 10ম শ্রেণীতেই প্রদান করা হয়। গত বছর একটু এয়ার গ্যাপিং থাকার কারণে এবছর 11-এ ওঠার পর তোমরা সাইকেলটা পাচ্ছ। আর প্রত্যেক যারা মেয়েরা যারা 10-এ পর্যন্ত উঠবে তারাই সাইকেলটা পাবে। তো এখানে দুঃখ পাওয়ার কিছু নেই। দাদা যে কথা বলছিলেন, তোমাদের ইয়ারের পর ইয়ার আসবে তো সাইকেলটা পাবে। আমি যে কথাটা বলবো,
দেখবে আগে তোমরা যদি তোমাদের দিদিদের সঙ্গে কথা বলো কিংবা দাদাদের সঙ্গে কথা বলো, গার্জিয়ানের সঙ্গে কথা বলো, আগে কিন্তু স্কুলের মধ্যে তোমরা নিঃশর্তে বুকে হাত রেখে বলতে পারবে যে এখন স্কুলের মধ্যে কোনো দলবাজি হয় না, রংবাজি হয় না, কেউ আসে না তোমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য। আগে স্কুলের পঠন পাঠনটা এরকম ছিল না। আমি রাজনীতিতে যাচ্ছি না, কারণ তোমরা আগামী দিন ভবিষ্যৎ গড়বে। একদম একজন নিরপেক্ষ মানুষ হিসাবে এই কথাটা বলবো, নিরপেক্ষতার সঙ্গে বলবো, পূর্বে যেরকম চাঁদাবাজি হতো কিংবা স্কুলে ছাত্রদেরকে দিয়ে পিরিয়ড মিস করে তাদেরকে দিয়ে মিছিলে হাঁটানো হতো, এটা এখন বন্ধ হয়ে গেছে। কেউ বলতে পারবে না যে সরকারের পক্ষ থেকে কিংবা কোনো পার্টির পক্ষ থেকে তোমাদেরকে নিয়ে মিছিলে হাঁটাতে হয়। তোমরা হাঁটো, কোনগুলি র্যালিতে হাঁটো, হয়তো সেই স্বাধীনতা দিবসের দিন শোভাযাত্রা কিংবা মনে করো পরিবেশ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক পদযাত্রাতে অংশগ্রহণ করো, কিংবা কোনো পার্টির দলবাজিতে কিন্তু তোমাদেরকে যেতে হয় না। তারপরেও সরকার তোমাদের স্বার্থে আছে। তোমাদের জানো তোমরা অনেকেই যে যারা একটু ভালো মার্কে পাশ করে, যারা 60%-এর উপর মার্ক পায় কিংবা যারা একটু টপ ভালো রেজাল্ট করে, রাজ্যের একটা তালিকা হয়, মেধা তালিকা, সেখানের মধ্যে যারা খুব ভালো মার্ক অর্জন করে তাদেরকে বাৎসরিক 60,000 টাকার অনুদান পর্যন্ত দেওয়া হয়। সেটা জানো তো তোমরা? না, অনেকে জানা না থাকলে জেনে নেবে স্যারদের কাছে। যাদের একটু ভালো রেজাল্ট হয় তাদেরকে মেধাবৃত্তি 5,000 টাকা করে মাসিক প্রদান করা হয়। তৎসঙ্গে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে ল্যাপটপও প্রদান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকার তোমাদের পাশে আছে, সঙ্গে আছে। আমাদের কাছে একটা ইস্যু এসেছিল অনেকদিন আগে, যখন আমরা বসেছিলাম, তোমাদের স্কুলের এন্ট্রান্সের মধ্যে জল জমে যাওয়ার একটা সমস্যা ছিল। এখানে দুটো বাড়িতেও জল যাওয়ার একটু সমস্যা হতো, ড্রেনেজের যেটা। তো আমরা পরবর্তী সময়ে আলোচনা করি, এখানে ড্রেনও নির্মাণ করা হয়ে গেছে, রাস্তা বড় হয়েছে ড্রেনের, যার কারণে তোমাদের এন্ট্রান্সের সমস্যাটা সমাধান হয়েছে। তোমাদের আরও 2-3টে সমস্যা আছে, স্কুলের মধ্যে বাউন্ডারি ওয়াল নেই, একটা আছে, এখানে ব্যাপার আছে, সেটা আমরা দেখব আগামী দিন তোমাদের সঙ্গে। সে বিষয়টা আমরা তোমাদের উন্নতির জন্য কিংবা স্কুলের অগ্রগতির জন্য আমরা প্রচেষ্টা থাকবে যেন আমরা সেই দাবিগুলো পূরণ করতে পারি। আমি শুধু তোমাদের কাছে এই অনুরোধটা রাখবো, দেখো মা বাবা অনেক যত্ন করে তোমাদেরকে পড়াচ্ছেন এবং শিক্ষকরাও অনেক যত্ন করে তোমাদেরকে পড়াচ্ছেন। পিএমসি চুড়াইবাড়ি দ্বাদশম বিদ্যালয়ে আজকে আমরা ইতিমধ্যে আপনাদের সবাইকে নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা বসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সরকার। এখন ইতিমধ্যে আপনারা দেখছেন যে নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যে মায়েরা এগিয়ে আসুক। আমাদের সরকারের সবসময় চিন্তাধারাই প্রতিটা ক্ষেত্রে, স্কুল থেকে শুরু করে আপনারা দেখেন যে স্কুল শুধু আমাদের ব্লকে দেওয়া হচ্ছে প্রায় 1300, একটুখানি কম 1300 দেওয়া হচ্ছে। তো কেন দেওয়া হচ্ছে? যাতে আমার ইতিমধ্যে আমার দিদি বললেন যে আজকে সেলটেক্স থেকে এখানে আসতে যে দূরত্বটা তা যাতে সরকার চিন্তা করেছে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট চিন্তা করেছে না এটা যাতে কম করা যায়, সহজে যাতে যাতায়াত করতে পারে। তার জন্য কেন তোমরা পড়াশোনা করবে, এই সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই কদমতলা স্কুল থেকে বিগত দিনে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক ভালো ভালো, যে আমরা সবাই এখানে যারা আছি এই স্কুলের স্টুডেন্ট আমরা। তো তোমাদের মধ্যেও একদিন কেউ নার্স হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডক্টর হবে, আমরা এই প্রত্যাশা রাখছি এবং আমাদের সরকার প্রতিনিয়ত সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান মিহির রঞ্জন মহোদয়, উনি প্রতিটা দিন যে মানে স্কুল ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রতিটা দপ্তরে প্রতিটা দিন চেষ্টা করে যাচ্ছেন 1 লক্ষ মানুষের স্বার্থে, যাতে এই পিছিয়ে পড়া আমাদের যে কদমতলা ব্লকটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ইতিমধ্যে বিশেষ করে স্কুলের যে পরিকাঠামোগুলো আমরা চেঞ্জ হতে দেখেছি। এবং আগামী দিনে এই স্কুল কী অবস্থায় ছিল, আমরা যখন এই স্কুলে পড়তাম তোমরা জানো না, আমরা কিন্তু বাঁশের বেড়ার মধ্যে পড়তাম, কিন্তু ওই রুমটা হওয়ার পরে আমরা তখন স্কুল থেকে বেরিয়েছি, কিন্তু 3 বার জ্বালানো হয়েছে। তো সমাজের মধ্যে কিছু এমন কিছু ব্যক্তি আছে তারা সেই শিক্ষা ব্যবস্থাকে চায় না। আমরা স্কুলে আসলাম, এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম, আমরা সেটা না, আমরা সবাই মানে এখানে শিক্ষার জন্য এসেছি। এখানের মধ্যে আমরা স্যার যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, আগরতলা থেকে শুরু করে সাবরুম থেকে শুরু করে এখানে তোমাদেরকে শিক্ষা প্রদান করছেন। কেন? সমাজ গঠনের লক্ষ্যে। আগামীতে তোমরাই একদিন হয়তো স্কুলে শিক্ষকতা করবে। তো এটাই আমার বিদ্যালয়ের পরিচিতিটাকে আরো এবং আমাদের বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে আজকে তাদের সহযোগিতাকে আমরা সঙ্গে পাচ্ছি। এই আনন্দে খুশি আমি স্টুডেন্টের কাছে অনুরোধ রাখছি, সবাই জোর করে একটা হাততালির মাধ্যমে আমাদের অতিথিদেরকে
বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। লং তরাই কাচ্ছি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।